আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাফিয়াস কিচেনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই কাঁচা আমের টক ঝাল আচার রেসিপি। তো চলুন দেখে নিই আচার তৈরি করতে আমার যা যা লাগছে। আচার তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 6 কেজির মতো কাঁচা আম ব্যবহার করছি। এখন এই আমগুলোকে ভালোভাবে ধুয়ে টুকরো করে কেটে নিব। খোসা সহই আমি আচারটাকে তৈরি করব, তাই আমি খোসাটাকে ফেলবো না। এখন আমগুলোকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। এই আমের আচারটি আপনারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। সকল টিপস এবং ট্রিক্সগুলো ফলো করলে আপনারাও কাঁচা আমের আচার তৈরি করে নিতে পারবেন। আমগুলোকে ভালোভাবে আমি টুকরো করে নিয়েছি। আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে আমগুলোকে কেটে নিতে পারেন। এখন চলে যাব পরের প্রসেসে। এখানে আমি 150 গ্রামের মতো পাঁচফোড়ন নিয়েছি। এখন এই পাঁচফোড়নগুলোকে হালকা ভেজে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এখানে 4টি বড় সাইজের রসুন আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে কোনো প্রকার পানি যেন না থাকে, পানিটাকে ঝরিয়ে নিতে হবে। আর এখানে কিছু শুকনো মরিচ, সেগুলোকেও আমি হালকা ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। এখানে তেজপাতা, দারুচিনি এবং কিছু শুকনো মরিচ ব্যবহার করব আচারে দেওয়ার জন্য। এখন চলে যাব পরের প্রসেসে। চুলায় একটি বড় পাত্রে আমি 1/2 লিটারের মতো সরিষার তেল ঢেলে দিব। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ, দারুচিনি এবং তেজপাতা, আগে থেকে পরিষ্কার করে রাখা খোসা ছাড়ানো রসুন। সবগুলো উপকরণকে আমি এখন একটু হালকা তেলে ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিব। আমগুলোকে দিয়ে দেওয়ার পর তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এখন 2 চা চামচ পরিমাণ শুকনো গুঁড়ো মরিচ, 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করবেন। আপনারা যদি মিষ্টি আচার তৈরি করতে চান তাহলে এ পর্যায়ে চিনি ব্যবহার করতে পারেন। যেহেতু আমি টক আচার তৈরি করছি তাই আমি কোনো প্রকার চিনি ব্যবহার করব না। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ভিনেগার বা সাদা সিরকা। আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখার জন্য আপনারা কিন্তু এখানে অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন। এখন এর মধ্যে দিয়ে দিব 150 গ্রাম পরিমাণ পাঁচফোড়ন। আগে থেকে আমি ভেজে রেখেছিলাম সেই পাঁচফোড়নটাকে এবং মরিচটাকে একসাথে গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে ঢেলে দিব। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি আমগুলোকে সিদ্ধ করে নিব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না পড়ে। ফিরে আসলাম আমগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর। এ পর্যায়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। আচারটা প্রায় হয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই আচারটা আপনারা ডিপ ফ্রিজেও চাইলে সংরক্ষণ করতে পারেন। বিরিয়ানি, খিচুড়ি বা মাংসের রেসিপিতে আচারটি ব্যবহার করতে পারেন। যে কোনো বক্সের মধ্যে করে আপনারা আচারগুলোকে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ব্যবহার করার পূর্বে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখলেই বরফটা গলে আগের অবস্থায় ফিরে যাবে। তখন আপনারা সহজেই যে কোনো রেসিপিতে এই আচারটি ব্যবহার করতে পারেন। যেহেতু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচারটি তৈরি করেছি, এই টেকনিকটি আপনারা ফলো করতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সবার আগে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।